ও 1 সূচকের ব্যবহার 1.14 সেটা হচ্ছে যে আমাদের মূল্যায়ন নির্দেশিকার মধ্যে আছে যে আমাদের ষান্মাসিক পরীক্ষার মধ্যে আসতে পারে সেটা। তাহলে আমাদেরকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুশি হয়ে বলতেছে যে 5 দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে চকলেট প্রদান করা হবে। কয়দিন? 5 দিন। তাহলে আমাদের কিছু নিয়ম দিয়ে দিছে। নিয়মগুলো দেখো, প্রথম দিন তোমার রুলের শেষ সংখ্যা পরিমাণ চকলেট পাবে। ধরো তোমার রুলের একটি শেষ সংখ্যা আছে না, ধরো তোমার রুল হচ্ছে 12। তোমার রুল কত? মনে করো রুল হচ্ছে 12। তাহলে তোমার রুল এর শেষ সংখ্যা কত? 2। রুলের শেষ সংখ্যা কত? তাহলে প্রথম দিন তুমি কয়টা চকলেট পাবা? 2টি। তারপর হচ্ছে দ্বিতীয় দিন চকলেট পাবে প্রথম দিনের গুণের সমান। দ্বিতীয় দিন চকলেট পাবে কি? প্রথম দিনের গুণের সমান। প্রথম দিন কত পাইছিল? তাহলে দ্বিতীয় দিনও তা হইবে। তৃতীয় দিনও এভাবে। তৃতীয় দিন চকলেট পাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিনের গুণের সমান। তাহলে আমরা দেখি ছকটা পূরণ করে। প্রথম দিন সে চকলেট পাবে কত? 2টি। তাহলে দ্বিতীয় দিন সে চকলেট পাবে 2 গুণ 2 কয়টি? তারপর তৃতীয় দিন সে চকলেট পাবে 2 গুণ 2 গুণ 2 কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার 2 গুণ 2 গুণ 2 গুণ 2। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16টি। তারপরে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 4 2 কত? 32টি। তাহলে হ্যাঁ, সে তো অনেক খুশি, 32টি চকলেট পাইলো 5 দিন। এবার আমাদের কথা হচ্ছে যে যার রুল 1 সে কয়টি পায় সেটি হচ্ছে আমাদের দেখার। তার কোনো শেষ সংখ্যা আছে? তার রুল তো একে, সে ফার্স্ট বয়, ফার্স্ট গার্লস, ধরো সে তো মানে স্কুলের মধ্যে সবচেয়ে নাম করা ভালো স্টুডেন্ট, সে তো অনেক কিছু পাওয়ার কথা না? বাট সে কয়টা পায় আমরা এখন দেখি। আমরা এগুলো সব মুছি নিলাম, দেখবেন সে কয়টি পায়। খুব মজার বিষয় হচ্ছে যে সে খুব দুঃখিত, মন নিয়ে বাড়ি চলে যাবে। একে একে তৃতীয় দিন একে 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 হ্যাঁ একে একে একটি চকলেট পেয়েছে। রুল 1 কয়টি চকলেট পেয়েছে? আর রুল 12 কয়টি চকলেট পেয়েছে? এবার হচ্ছে ধরো, এবার হচ্ছে আরেকটা জিনিস। এবার আমরা এমন একটা মানে এমন একটা অসহায় মানুষের সম্পর্কে জানবো, ধরো তার রুল 20। শেষ সংখ্যা কত? শেষ সংখ্যা কত? তাহলে 0 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 0টি চকলেট পেয়েছে। মন খারাপ। তাহলে মন খারাপের কোনো কিছু নেই, আমরা এখানে চকলেট দিব না, চকলেট পাবে না। এখানে হচ্ছে যে আমরা একটা জিনিস শিখতেছি। আমরা একটা কি শিখতেছি? জিনিস। দেখো, এখানে 0 বলতে 0 আর 1 বলতে শুধু 1। তাহলে আমরা একটা জিনিস শিখতে পারলাম যে কোন সংখ্যার উপরে যদি ধরো এখানে হচ্ছে 5 1 সংখ্যা কয়টি? 5 এ হবে। এবার যদি ধরো এখানে 2 1 সংখ্যা কত? মানে 2 কয়টা এখানে? 1। যদি এখানে ধরো 10 1 সংখ্যা কত হবে? 10 এ হবে। এবার যদি আমাদের আরেকটি কথা হচ্ছে যে 5 এর উপরে যদি শূন্য থাকে সংখ্যা কয়টি হবে? একটি। সংখ্যা কত হবে? এবার যদি 2 এর উপর শূন্য থাকে সংখ্যা কত হবে? 1। 0 এবং 1 যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার থাকে তাহলে তার মান হবে 1। তার মান কত হবে? 1। তাহলে 0 যদি থাকে, ধরো 10 0 মান সবসময় ধরে নিবে 1। এতটুকু ঠিক আছে। কিন্তু আবার 0 এর উপরে 0 ঘাত হয় না, আবার 0 এর উপরে 1 ঘাত হয় না। 5 এর উপরে ঘাত হয় কত? 1 হতে পারে। তাহলে 5 কত হবে? 5 1 এ 5। আর হচ্ছে 5 এর উপর 0 হলে ঘাত হবে 1। কত হবে? মান কত হবে? এই কথাটা আমাদেরকে এখানে শেখানোর জন্য তারা এই প্রসেসটা অবলম্বন করছে। ঠিক আছে, বুঝতে পারছো?